কিন্তু কিছুদিন আগে একটি মাইক্রোফোন পারচেজ করেছিলাম, তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, এবং মাইক্রোফোনটির কোয়ালিটি কেমন ছিল তোমরা আশা করি ভিডিও দেখে বুঝে গিয়েছিলে। সো আমার কাছে কিন্তু মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটিটা একটু কম মনে হয়েছিল, তার জন্য কিন্তু আমি মাইক্রোফোনটিকে রিটার্ন করেছিলাম এবং আমি মাইক্রোফোনটি ফ্লিপকার্ট থেকে কিন্তু বাই করেছিলাম এবং তোমাদের পারচেস লিঙ্ক দিয়ে দিয়েছিলাম নিচে। তো তোমরা আশা করি সকলেই দেখেছিলে এবং আমি দেখিয়ে দিচ্ছি ফ্লিপকার্ট থেকে কত তারিখে আমি রিটার্ন করেছি। তো তোমরা দেখতে পেলে আমি কিন্তু মাইক্রোফোনটি রিটার্ন করে দিয়েছি। সো আমার মাইক্রোফোনটি অত একটা ভালো লাগেনি এবং আমি যত ভিডিও আজ পর্যন্ত রেকর্ডিং করেছি মানে ভয়েস ওভার দিয়েছি সেটি হলো আমার কিন্তু এই বুইয়া M1 মাইক্রোফোন থেকে। এটি কিন্তু আমার কাছে বেস্ট কোয়ালিটি মাইক্রোফোন লেগেছে, কিন্তু এতে অনেক ফিচার্স কম রয়েছে, তার জন্য কিন্তু আমি আরও একটি মাইক্রোফোন পারচেস করেছি। সো এগুলো কিন্তু কোনো স্পন্সর ভিডিও না, এবং তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চাইছো তারা কিন্তু এই মাইক্রোফোনটি অবশ্যই তোমরা পারচেস করতে পারো। এটির কিন্তু ভয়েস কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত, এবং যে বাইরের নয়েজটাই আছে মানে বাইরের যেসব সাউন্ডগুলি এ কিন্তু অনেকটা ক্লিয়ার সাউন্ড দেয়। সো এই মাইক্রোফোনটি তোমরা কিনতে পারো এবং এই মাইক্রোফোনটির কিন্তু দাম তোমরা 700 থেকে 800 টাকার মধ্যে পেয়ে যাবে। সো এই মাইক্রোফোনটি কিন্তু দারুণ একটি মাইক্রোফোন, এবং আমি যে মাইক্রোফোনটি এখন পারচেস করেছি সেটি হলো বুইয়া M1 Pro। সো দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট থেকে কিন্তু এই মাইক্রোফোনটি আমার কাছে চলে এসেছে। সো এই মাইক্রোফোনটি আজকে আনবক্সিং করে তোমাদের সাউন্ড কোয়ালিটি টেস্ট করাবো এবং এর মধ্যে কি কি ফিচার্স পাবে তোমরা সব কিছু দেখে নিতে পারবে। সো তোমরা ভিডিওটিকে কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমরা জানাতে ভুলবে না। তো চলো আমি দেখিয়ে দিই আনবক্সিং করে এর মধ্যে কি কি ফিচার্স রয়েছে এবং কি কি আমরা এর ভেতরে দেখতে পাই। বন্ধুরা, তোমরা এখন যে বক্সটি আমার হাতে দেখতে পাচ্ছ এটি কিন্তু ফ্লিপকার্টের বক্স। সো এর পেছন দিকে তোমরা খেয়াল করলে তোমাদের নাম, অ্যাড্রেস এবং একটি স্ক্যানার পেয়ে যাবে। সো স্ক্যান করে তোমরা দেখতে পেয়ে যাবে কত কি দাম নেওয়া হয়েছে। সো চলো বক্সটি আমরা আনবক্সিং করি এবং বক্সের মধ্যে কি কি আছে দেখে নিই। এবং এই বক্সের ভেতর থেকে আমরা যে মাইক্রোফোনটি বক্স আছে সেটি কিন্তু দেখতে পেয়ে গেছি এবং এই বক্সটি কিন্তু পুরোপুরি খালি হয়ে গেছে। সো এই বক্সটিকে আমরা কিন্তু ওপেন করব, এটি কিন্তু আমাদের আজকে কন্টেন্ট। সো চলো আমরা বক্সটিকে ওপেন করি এবং বক্সটিকে আমি সবার ফার্স্টে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এর ভেতর থেকে কিন্তু একটি লেদারের সুন্দর একটি ব্যাগ চলে এসেছে। এর ভেতরেই কিন্তু আমাদের মাইক্রোফোনটি রয়েছে এবং এই ভেতরে বক্সের ভেতরে কিন্তু কিছু কাগজ দেওয়া হয়েছে, তো দেখে নিই। সো বক্সের ভেতরে যা যা ছিল আমি কিন্তু সব কিছু বের করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। বক্সটিকে আলাদা করে রেখে দিলাম এবং তোমরা সবার ফার্স্টে খেয়াল করলে বুয়া স্টিকার দুটো দেখতে পেয়ে যাবে, দুটো বুয়া স্টিকার দিয়েছে এবং এখানে তোমাদের যেই বুয়া স্টিকারের ওয়ারেন্টি কার্ড সেই ওয়ারেন্টি কার্ড কিন্তু দেওয়া হয়েছে। আর এটি কিন্তু ইউজার ম্যানুয়াল বুক। তো দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা কিন্তু দেখে দেখে কিভাবে কি করতে হয় না করতে হয় সব কিন্তু জেনে যাবে। সো এগুলো আমি সাইড করে রাখি এবং এই ব্যাগটির ভেতরে কি কি আছে দেখে নিই। এবং ব্যাগের সামনেই কিন্তু বুয়ার লোগো আঁকা আছে। সো দেখতে পাচ্ছ বুয়ার লোগো কিন্তু দেওয়া আছে এবং এর ভেতরে কিন্তু আমাদের এই যে মাইক্রোফোনটি। সো আমি দেখিয়ে দিচ্ছি এবং আর কি কি আছে দেখে নিই ব্যাগের ভেতরে। সো এর মধ্যে থেকে কিন্তু এই ছোট্ট প্লাস্টিকটি পেয়ে গেলাম। এই প্লাস্টিকটির মধ্যে কিন্তু
একটি জেল আছে, এই জেলটি থাকলে কিন্তু প্রোডাক্টটি নষ্ট না হয় তার জন্য কিন্তু দেওয়া হয়েছে। সো ব্যাগটি আমি সাইড করে দিই এবং তোমরা দেখতে পাচ্ছ মাইক্রোফোনটি কত সুন্দর একটি মাইক্রোফোন, দারুণ কোয়ালিটির মাইক্রোফোন। আর এর তারটি কিন্তু অনেকটাই লম্বা, বুয়া M1-এর মতন, এবং এখানে মেন ফিচার্স দেওয়া হয়েছে। সো দেখতে পাচ্ছ এইখানটায় যেই অপশানটি দেওয়া আছে, যে সুইচটি, সেটি কিন্তু উপর দিকে করলে তোমাদের ক্যামেরা মোডে থাকবে, আর নিচের দিকে তোমরা যদি ডাউন করে দাও, সো নিচের দিকে ডাউন করে দিলে কিন্তু তোমাদের স্মার্ট মোডে হয়ে যাবে। আর এ পাশে তোমরা মেন ফিচার্সটি দেখতে পেয়ে যাবে 0 আর -10 dB। তোমরা 0-তে রাখলে নর্মালে রেকর্ড হবে, আর -10 dBতে করে দিলে তোমাদের যেই বাইরের সাউন্ডটি আছে সেটি কিন্তু অনেকটাই কম আসবে। সো আরও একটি প্যাকেট আমরা দেখতে পাচ্ছি, এই প্যাকেটটিও আমরা ওপেন করব। ওপেন করে এর ভেতরে কি কি আছে দেখে নেব। সো প্যাকেটটি আমি খুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এর ভেতরে একটি নয়েজ রিমুভেল একটি ফর্ম দেওয়া হয়েছে মাইক্রোফোনটির উপরে পরানোর জন্য। সো আরও একটি জ্যাক দেখতে পেয়ে যাচ্ছি, 4mm এর জ্যাক, আর এখানে একটি ক্লিপ দেখতে পেয়ে যাচ্ছি, যেটি জামার কলারের সাথে তোমরা কিন্তু অ্যাটাচ করে তোমার মাইক্রোফোনটি দিয়ে রেকর্ড করতে পারবে। তার জন্য কিন্তু একটি ক্লিপ দেওয়া হয়েছে, আর ক্লিপটি নতুন রয়েছে বলে কিন্তু প্রচণ্ড টাইট। সো এই কটা জিনিস কিন্তু আমরা বক্স থেকে দেখতে পেয়ে গেলাম। আর এতক্ষণ তোমরা যেই ভয়েসটি শুনতে পাচ্ছিলে, এই ভয়েসটি কিন্তু M1 Pro থেকেই কিন্তু রেকর্ড করা। আর আমি এখন এই বুয়া M1 মাইক্রোফোন থেকে কিন্তু তোমাদের ভয়েস রেকর্ড করে শোনাবো। সো আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমরা এই মিডিলে এরমভাবে ঘোরালে কিন্তু তোমরা ব্যাটারি দেখতে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ ব্যাটারিটি, এখান থেকে তোমরা ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবে। ব্যাটারি যদি ফুরিয়ে আসে, যারা ক্যামেরা রেকর্ড করবে তাদের কিন্তু এরম ব্যাটারি কিন্তু আগে থেকে পারচেস করে রাখতে হবে। আমি এখন যে মাইক্রোফোনটি দিয়ে রেকর্ড করছি সেটি কিন্তু বুয়া M1 মাইক্রোফোন, এবং এই মাইক্রোফোনের ভয়েস তোমরা আশা করি শুনে বুঝে গিয়েছো ভয়েস কোয়ালিটি কেমন। এবং আমি কিছুক্ষণ নিস্তব্ধ থেকে দেখব যে এর নয়েজ রিডিউশন কেমন রয়েছে। আমি কিছুক্ষণ চুপ হয়ে যাচ্ছি, তোমরা দেখে নাও এর নয়েজ রিডিউস কেমন রয়েছে। তো তোমরা দেখতে পেলে এর নয়েজ রিডাকশান কতটা। এই মাইক্রোফোনটি দিয়ে তোমরা ভয়েসটি শুনতে পাবে, সেটি কিন্তু বুয়া M1 Pro মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি। এবার তোমরা যে সাউন্ডটি শুনতে পাচ্ছ সেটি কিন্তু বুয়া M1 Pro মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি। সো তোমরা বুয়া M1 মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কতটা ভালো আশা করি তোমরা বুঝতে পারছো, এবং আমি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দেখব যে এর নয়েজ রিডিউস কেমন আছে। এখন কিন্তু আমার 0 dBতে করা, এবং আমি -10 dBতে করে দেখব এর নয়েজ রিডিউস কতটা রয়েছে। সো আমি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে যাচ্ছি। তোমরা দেখলে আমি কিছুক্ষণ নিস্তব্ধ থাকার পরে যে নয়েজ রিডিউসটা আছে সেটি কতটা কালেক্ট করলো। এখন তোমরা যে ভয়েসটি শুনতে পাচ্ছ এটি কিন্তু -10 dBতে রেকর্ড করা হচ্ছে, এবং আমি কিছু সময় নীরব হয়ে থাকব এবং দেখব কতটা নয়েজ রিমুভ করতে পারে। সো চলো কিছুক্ষণ চুপ হয়ে থাকা যাক। সো দেখতে পেলে কতটা নয়েজ রিডিউস করলো। সো -10 dBতে আমার মনে হয় একটু কম নয়েজ রিডিউস করবে। সো আমার ঘরে কিন্তু অনেক জোরে পাখা চলছে, এবং পাখার সাউন্ডও
অনেক জোরে হচ্ছে। সো তোমরা খেয়াল করে দেখলে কিন্তু দেখতে পেয়ে যাবে আমার হাতে দুটি মাইক্রোফোনই রয়েছে। সো তোমরা বাঁদিকে যে মাইক্রোফোনটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু বুয়া M1 Proর মাইক্রোফোনের বক্স, আর যেটি তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ সেটি কিন্তু বুয়া M1 মাইক্রোফোনের বক্স। সো এই দুটোর ব্যাক প্যানেল তোমরা দেখলে বুঝে যাবে। এই দুটোর ব্যাকে সব রকম ফিচার্স দেওয়া হয়েছে দুটো মাইক্রোফোনে। এটির কিন্তু ফ্রিকোয়েন্সি রেঞ্জ আর -10 dBর জন্য কিন্তু এই মাইক্রোফোনটি কিন্তু সেরা হয়েছে। আর এর আরেকটা ফিচার্স রয়েছে বুয়া M1 Proর, সেটি হলো তোমরা রেকর্ড করতে করতে তোমরা হেডফোন লাগিয়ে কিন্তু তোমাদের ভয়েস রেকর্ডটা শুনতে পেয়ে যাবে। তো এতটুকুই ছিল বুয়া M1 Proর ফিচার্স। সো ফিচার্স সম্বন্ধে তোমাদের সব কিছু কিন্তু আমি আজকে জানিয়ে দিলাম। এবং তোমরা যারা বুয়া M1 Pro মাইক্রোফোনটি পারচেস করতে চাও, আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে বুয়া M1 মাইক্রোফোনটি বা বুয়া M1 মাইক্রোফোনটি তোমরা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু পারচেস করে নিতে পারবে। সো বুয়া M1 মাইক্রোফোনটি 2000 এর আশেপাশে কিন্তু প্রাইস পড়বে, আর বুয়া M1 যে মাইক্রোফোনটি রয়েছে সেটি কিন্তু 700 থেকে 800 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা ক্রয় করে নিতে পারবে। তো আমি আশা করি আজকের এই দুটি মাইক্রোফোনের মধ্যে কম্পারিজন তোমরা বুঝতে পেরে গেছো, কোনটার সাউন্ড কোয়ালিটি কোনটার থেকে কতটা ভালো এবং কোনটার ফিচার্স কোনটার থেকে কতটা দ্বিগুণ। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটির মধ্যে একটি লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুবান্ধব এসেছো তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর সুইগি রিলেটেড যত ভিডিও আছে আমার এই চ্যানেলে তোমরা রেগুলার কিন্তু পেয়ে যাবে। সো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আবারও কিন্তু নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। সো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর আজকের মতো টাটা, গুড বাই।